মা, তোমার পেটের ভিতরটা কি ঠান্ডা গো? কি সুন্দর আরাম করে তুলতুলে গদিতে শুয়ে থাকা যায়। তোমার উষ্ণতা ভরা মখমলে জঠরে আমি সহজেই ঘুমিয়ে যেতে পারি। কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে। কি খাওয়া যায় বলো তো? তো সবসময় খিদে পেয়েই থাকে। আচ্ছা চল দেখি গায়ের ভিতরে কিছু পাওয়া যায় কিনা, তারপর খাবো। আমি খেলেই তোর খাওয়া। তুই যখন বাইরে আসবি তখন দেখবি পৃথিবীটা কত সুন্দর। এখানে কত ফুল ফোটে, কত ফল ধরে, কত মানুষ আছে এখানে। মানুষ কি গো মা? সে কি আমাদেরই মতন? তোমার মতো ভালোবাসতে জানে? হ্যাঁ ঘোষণা, মানুষের গ্রামেই তো পৌঁছে গেছি। ওই দেখ, ওরা আমাদের ডাকছে। কেন মা, কেন ডাকছে? মনে হচ্ছে একটা ফল রেখেছে আমাদের জন্য। হ্যাঁ রে, আমি ঠিক দেখেছি, একটা আনারস দিয়েছে। তুই বললি না তোর খিদে পেয়েছে? তাহলে এটা খা, কেমন? তাহলে তোরও পেট ভরবে আর আমারও। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে, খেয়ে দিয়ে পেটের মাঝেই ঘুমোবো। আনারস চিবানোর পরেই দাঁতের ভিতরে বাজিগুলো ফাটতে লাগলো। আটকে উঠল মা। চোয়াল গড়িয়ে রক্ত ঝরছে, জিভের তলাটা পুড়ে গেছে প্রথম বোমের পারুদেই। চোখ থেকে জল বেরিয়ে আসছে। তখনও পেটের ভিতরে থাকা ছানাটা মানুষের প্রশংসা করছে। মানুষ খুব ভালো না মা? আমাদের খেতে দিল। মা, আনারস কি খুব ভালো খেতে? ও মামা, তুমি কিছু বলছো না যে? মা, কোনো উত্তর নেই। সারা গা কাঁপছে, সুরটা শূন্যে দুলিয়ে দুলিয়ে ঝাপটা মারছে। ক্রমাগত মুখ থেকে বের হচ্ছে টাটকা রক্ত। মা বুঝেই নিয়েছে সে আর বাঁচবে না। কোনো রকমে নদীর তীরে এসে এক পেট জলে দাঁড়িয়ে ততক্ষণে পেটের ভিতর শুরু হয়েছে ভূমিকম্প। একটা একটা করে তছনছ হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ। হাউ হুতাশ করছে মা তার সন্তান বাঁচানোর শেষ চেষ্টা। গরম বাষ্পে ভরে যাচ্ছে তার ছোট্ট হৃৎপিণ্ড। বয়স তো মোটে 6 মাস, কতটুকুই বা প্রাণ তার। এই তুমি কি খেয়েছো মা? তোমার পেটের ভেতরে তো কষ্ট হচ্ছে কেন মা? এত আগুনের যন্ত্রণা কেন মা? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু পৃথিবীটা দেখাবে মা? আমার যে এখন পৃথিবী দেখা হয়নি। তবে কি আমার ভুল ধারণা ছিল? মানুষ শুধু নামেই মানুষ, ওদের শরীরে দয়া নেই? ওরা কি প্রতারণা করলো আমাদের সাথে? জেনে শুনে বিষ তুলে দিল? মানুষ এত নিষ্ঠুর মা? আমরা তো ওদের বিশ্বাস করেছিলাম, আর ওরা আমাদের এভাবে ঠকালো। তুমি তোমার শক্তি দিয়ে ওদের ঘর ভেঙে দিয়ে আসো। এ অন্যায় মেনে নিও না মা। মা তখন কোনো রকমের চোয়াল শক্ত করে দিয়ে বলল, ওরা মানুষ, হিংস্রতা বর্বরতা ওদের রক্তে আছে। আমরা তো মানুষ নই। আমার খুব ইচ্ছে ছিল মা একবার তোমাকে দেখার। আমি আর কোনোদিনই তোমাকে দেখতে পাবো না, তাই না? তুমি কত মমতাময়ী। ওরা তোমাকে প্রাণে মেরে ফেললো, তবুও তুমি প্রতিবাদ করলে না। আমি যেমন তোমার মা, তোমাকে আমার শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করে চলেছি। ঠিক তেমনই প্রকৃতি আমাদের মা। উনি এ অন্যায় সহ্য করবেন না। প্রতিশোধ যা নেবার তা উনি নেবেন। বন্যা হয়ে ফিরে আসবো আমরা, ধ্বংস হয়ে ফিরে আসবো আমরা। এই নিষ্ঠুর পৃথিবী আমি দেখতেও চাই না। শুধু প্রকৃতি মায়ের উদ্দেশ্যে বলতে চাই, হিসেবগুলো তোলা রেখো মা গো। কত সন্তান জঠরেই পুড়ে গেল।